কোনো এক শুভাকাঙ্ক্ষী ভাইয়া কমেন্টস করেছেন, ম্যাডাম 1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায়। এই বীর্য নিয়ন্ত্রণ বা ধরে রাখার কিছু উপায় বা টেকনিক যদি বলতেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী ভাইয়া কমেন্টস করেছেন, ম্যাডাম 1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যায়। এই বীর্য নিয়ন্ত্রণ বা ধরে রাখার কিছু উপায় বা টেকনিক যদি বলতেন। দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া প্রায় অধিকাংশ পুরুষের মধ্যে এটা দেখা যায়। কেউ লজ্জায় বলে, কেউ বলে না, কেউ চিকিৎসা নেয়, কেউ চিকিৎসা নেয় না, লজ্জা ভয় উভয়ই পেয়ে থাকে। কিন্তু মেয়েরা কিন্তু দ্রুত বীর্যপাত পছন্দ করে না, তারা চায় দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে। কারণ মেয়েদের যৌন উত্তেজনা খুব দেরিতে আসে, একটু লুকায়িত থাকে। কোনো মেয়ের দেখা যায় যে 10 থেকে 15 মিনিটের মধ্যে যৌন উত্তেজনা আসে, কোনো মেয়েদের দেখা যায় 30 থেকে 35 মিনিটও সময় লেগে যায়। তো এই যে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়ায় এই কারণে মেয়েরা দীর্ঘ সময় সহবাস পছন্দ করে। আর পুরুষরা চায় দীর্ঘ সময় সহবাসে থাকতে তার পার্টনারকে সুখ দেওয়ার জন্য। এই দ্রুত বীর্যপাত হয়ে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে, যে কারণগুলো হলো অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক প্রেশার বা চাপ, অনেক খুব বেশি টেনশন ইত্যাদি থেকে এই দ্রুত বীর্যপাত হয়ে যায়। তা এখন দ্রুত বীর্যপাত সাধারণত আমরা ওষুধের মাধ্যমে এটা ঠিক করার চেষ্টা করি, কিন্তু ওষুধ ছাড়াও কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো অবলম্বন করে দ্রুত বীর্যপাত রোধ করা সম্ভব হয়ে থাকে। আমি প্রথমেই কিছু টেকনিক বলবো, সাধারণত 5টি টেকনিক নিয়ে আমি আলোচনা করব। এই টেকনিকগুলো অবলম্বন করলে ইনশাল্লাহ এটা খুব সহজেই রেজাল্ট আসবে না, তবে ধীরে ধীরে রেজাল্ট আসবে এবং স্থায়ী একটা রেজাল্ট চলে আসবে। প্রথম যেটা বলবো সেটা হলো স্টপ স্টার্ট টেকনিক, যেটা হলো থেমে থেমে সহবাস করা। অর্থাৎ মনে হচ্ছে যে বীর্যপাত হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে বন্ধ করতে হবে। এভাবে 20 থেকে 30 সেকেন্ড বন্ধ করে আবার রানিং করতে হবে। এইভাবে থেমে থেমে সহবাস করলে সহবাসে কিছু সময় নেওয়া যাবে। দ্বিতীয় যেটা হলো সেটা হলো স্কুইজ টেকনিক। এটা হলো যে পুরুষের যে লিঙ্গের অগ্রভাগ থাকে, সেই অগ্রভাগে সাধারণত যারা মুসলমান, যাদের মুসলমানে দেওয়া হয়, মুসলমানের যেখানে উপরের যে চামড়াটা এনে কেটে দেওয়া হয় এবং যেখানে চারপাশ ঘুরিয়ে যেখানে সেলাই দেওয়া হয়, চারপাশ ঘুরিয়ে যেখানে স্টিচ দেওয়া হয়, সেই স্টিচের নিচে ওখানে জাস্ট এইভাবে প্রেশার দিতে হবে 5 থেকে 10 সেকেন্ড। এইভাবে প্রেশার দিলে এটা কিন্তু স্ত্রীও কিন্তু এটা একটু সাহায্য করতে পারে। স্ত্রী যদি এটা করে তাহলে কিন্তু এটাতেও কাজ হবে। দীর্ঘ সময় এভাবে কয়েকবার করলে এই সহবাসের সময় কিছুটা বেড়ে যাবে। এটাকে স্কুইজ টেকনিক বলা হয়। একটা হলো পেলভিক ফ্লোর এক্সারসাইজ। পেলভিক ফ্লোরটা হলো পিছনের যে অংশটা থাকে, আমরা অর্থাৎ আমরা যখন প্রসাব করতে বসি বা প্রসাবের বেগ আসে যখন আমরা চেপে রাখি, তখন দেখবেন, এবং টয়লেটের বেগ যখন আসে আমরা চেপে রাখি, তখন পিছনের যে মাংসপেশি থাকে মাংসপেশিগুলো সংকুচিত হয়ে আসে। এভাবে যদি দিনে 3-4 বার 10-15 বার করে যদি, এবং 2-3 মিনিট অথবা 5 মিনিট যদি যখনই সময় পাওয়া যায় তখনই যদি এইভাবে এই এক্সারসাইজটা করা হয়, মানে প্রসাব চাপ চলছে হঠাৎ বন্ধ করা হলো, টয়লেটের বেগ আসছে চেপে রাখা হলো, তাহলে এভাবে সংকুচিত হয়ে যাবে। এভাবে যদি কয়েকবার করা যায় দিনের ভিতরে, এটা আস্তে আস্তে রেজাল্ট আসবে। সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যাবে না, এই এক্সারসাইজটা করলে কিছুদিনের ভিতরে ভালো একটা রেজাল্ট চলে আসবে। লাইফ স্টাইল
মেনটেন করা, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে। কারণ বীর্য তৈরি হয়, হরমোনটা তৈরি হয় গভীর ঘুমে, সেটা রাত 8টা থেকে অর্থাৎ রাত 10টা থেকে রাত 4টে পর্যন্ত হরমোনটা তৈরি হয়, টেস্টোস্টেরন হরমোন। তো এই যে ঘুম, এই ঘুমটা ঘুমোতে হবে, এটা তৈরি হয় কিন্তু গভীর ঘুমে, অর্থাৎ রাত্রে। আল্লাহ তাআলা রাত দিয়েছেন ঘুমের জন্য, দিন দিয়েছেন কাজের জন্য, অর্থাৎ রাত্রে ঘুমোতে হবে। পর্যাপ্ত পরিমিত পরিমাণ পানি পান করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে। বাবা, এটা বন্ধ করো তো, ঠান্ডা। আল্লাহ তাআলা রাত দিয়েছেন ঘুমের জন্য, দিন দিয়েছেন কাজের জন্য। তা এখন রাতে না ঘুমিয়ে যদি দিনে ঘুমানো হয় তাহলে কোনো কাজে আসবে না, কারণ হরমোন তৈরি হয় রাত্রে। তো এই বিশেষ করে রাত 10টা থেকে রাত 4টা পর্যন্ত এর ভিতরে হরমোনটা তৈরি হয়। তাহলে গভীর ঘুম দিতে হবে। নিয়মিত এক্সারসাইজ করতে হবে, বিশেষ করে কেগেল এক্সারসাইজ। ইউটিউব চ্যানেল সার্চ দিলেই চলে আসবে। এক্সারসাইজ করতে হবে। ধূমপান বন্ধ করতে হবে। অনেকে ধূমপান, মদ্যপান ইত্যাদি করে থাকে, এগুলো বন্ধ করতে হবে। এবং হস্তমৈথুনের নেশা থাকলে, অনেকে দেখা যায় হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি নেশা থাকে। এই নেশাগুলো থাকলে নেশাগুলো বন্ধ করতে হবে। পঞ্চম যে টেকনিক, সেটা হলো বার্থিং অ্যান্ড মাইন্ড কন্ট্রোল, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যে কন্ট্রোলটা, সেটা ঘন ঘন শ্বাস নেওয়া যাবে না। যখন সহবাসে যাইতে হবে, যখন দেখা যাবে যে বীর্যপাত হয়ে যাওয়ার একটা মুহূর্ত চলে আসে, ঠিক সেই মুহূর্তে শ্বাসটা ধীরে ধীরে নিতে হবে। ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে হবে এবং ফেলতে হবে। অর্থাৎ ৫-১০ মিনিট শ্বাস রেখে আবার বন্ধ রেখে আবার শ্বাস আ ফেলতে হবে। আর একটু পেট ফুলাতে হবে। এভাবে যদি কয়েকবার করা যায় তাহলে কিন্তু অনেক সময়, অর্থাৎ শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম যেটাকে বলে, তাহলে সময়টা বাড়ানো সম্ভব হবে। তাহলে আমি ৫টি টেকনিক বললাম। এই টেকনিকগুলো অবলম্বন করলে খুব দ্রুতই যে এটার রেজাল্ট আসবে এমন না। এটা কিছুদিন যদি একটানা এইগুলো করে যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে এটা কন্ট্রোলে চলে আসবে। এ অর্থাৎ সময় নিয়ে সহবাসে লিপ্ত থাকা যাবে, অর্থাৎ একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।